সো স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 12-এর ম্যাথস বুক ছায়া প্রকাশনীটা সলভ করাম। যার প্রথম চ্যাপ্টারটা আমি স্টার্ট করতেছি অনির্দিষ্ট সমাকল, বোঝা গেছে। আর এই ভিডিওটা আছে না, মানে এই বইটার ভিডিওটা সবগুলো বাংলাতে হবে। এর পিছনে কারণ হলো গিয়া এখনো ইংলিশ ভার্সনটা বাইরেছে কি বাইরেছে না, এই সম্পর্কে আমার দ্বারা কোনো কিছু এখন পর্যন্ত ইনফরমেশন আইসে না। প্রথম কথা হলো এইটা, বোঝা গেছে। দ্বিতীয় কথা হইল গিয়ে সেটা যেহেতু আমাদের এখন পর্যন্ত বাংলা মিডিয়ামের মানে বাংলা ভাষণটাই আইছে, এর লিগে আমি এখন বাংলাতেই করবো ভিডিওটা, বুঝা গেছে। আর বাকিগুলা তোমরা হিন্দি আর ইংলিশ মিলে এসে রাখবো, ঠিক আছে। সো বেশি দেরি না করে এসে আমি শুরু করতেছি এটা, না ঠিক আছে, চলো শুরু। সো কিতা কইছে, অনির্দিষ্ট সমাকল লেভেল 1 চ্যাপ্টার অধ্যায়টা শুরু করতেছি। হচ্ছে 1 নম্বর প্রশ্ন, যে এক্স এর সাপেক্ষে একটি ধ্রুবককে এর সমাকল কিভাবে করতে, মানে কিভাবে হবে। মানে আমি কার সাপেক্ষে করতাম, এক্স এর সাপেক্ষে। আর এখানে মধ্যে ধ্রুবকটাকে এটা করে দিচ্ছে, ধ্রুবক হইলে গিয়ে কে, বোঝা যাচ্ছে। তো চলো করি আমরা। আচ্ছা, যেহেতু সমাকল করতাম তাহলে একটা সমাকল চিহ্ন লাগানোর প্রথম কথা, বোঝা গেছে। ধ্রুবকটা লিখলাম কে, আর কার সাপেক্ষে করতাম, এক্স এর সাপেক্ষে, দ্যাটস ওয়াই ডিএক্স। বুঝছিনি একদম স্টেপ বাই স্টেপ। আমরা কিটা করতাম কইছে, সমাকল করতাম, দ্যাটস ওয়াই সমাকল চিহ্ন, বোঝা গেছে। আচ্ছা, এখন কারে সমাকল করতাম, ধ্রুবক কে, ধ্রুবকটা কেরা কে, কে লিখছি। কার সাপেক্ষে করতাম, এক্স এর সাপেক্ষে, দ্যাটস ওয়াই ডিএক্স লিখছি, বোঝা গেছে। যদি এখন তোমার ওয়াই এর সাপেক্ষে করতে তো ডিওয়াই করলাম, বোঝা গেছে। আচ্ছা ঠিক আছে। সো আমরা জানি যে সমাকলের ভিতরে যদি ধ্রুবক থাকে, ধ্রুবকটা কিটা হয়, বাইরে হয় সমাকল দিয়া, বোঝা গেছে। তাহলে বাইরে ধ্রুবকটা বাইরে দিব, তাহলে এই সমাকলটা কার মধ্যে লাগবে, ডিএক্স এর মধ্যে, বুঝা যাচ্ছে। এখন আমরা একটা ফর্মুলা জানি যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স মতলব সমাকল অফ ডিএক্স যদি থাকে, তাহলে আমরা জানি যে ডি আর ইন্টিগ্রেশন চিহ্নটা কাটা যায়, বুঝা যাচ্ছে। ডি আর ইন্টিগ্রেশন যদি কাটটা যায়, আমার দায় কেটা থাকবো, কে তো রইলই। ডি আর ইন্টিগ্রেশন কাটাতে রয়ে গেলে এক্স প্লাস সি। সি কেটা, সি হলো সমাকল ধ্রুব, বুঝছি, বা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, বুঝছি। কারণ আমরা জানি ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট লাগা লাগে, দ্যাটস ওয়াই এটা করছি, বুঝা গেছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন কইছে কি, তার যদি একটা কন্ডিশন দিয়ে দিছে হয় তবে ওয়াই এর মান নির্ণয় করতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমরা এটা বুঝলো, ঠিক আছে। তাহলে এটা আমি করতেছি, দেখো dy dx ইকুয়াল টু আমার কত হইছে 6x, বুঝা গেছে। আমার কার মান নির্ণয় করতে হবে, ওয়াই মান। দেখো কেমনে করব, প্রথম যেটা দিছে আমি এটা তুলছি, বুঝা গেছে। আচ্ছা, নেক্সট স্টেপ হইলে গেছে আমি কোনাকুনি গুণ করি, বুঝা গেছে। কোনাকুনি গুণ করতে হলে বজ্র গুণন, বুঝা গেছে, ক্রস মাল্টিপ্লিকেশন ইংলিশে। আচ্ছা, এর কেমনে করে, ইটার লগে ইটার গুণ, ইটার লগে ইটার গুণ, বুঝা গেছে। তো 1 দিয়ে যদি ইটার মাল্টিপ্লাই করি dy হইব, dx যদি ইটার মাল্টিপ্লাই করি 6x dx হইব, বুঝিনি অতটুকু জায়গা। আচ্ছা, নেক্সট স্টেপ কিটা করব, এই দুনো সাইডে আমি সমাকল চিহ্নটা লাগাবো, বুঝা গেছে। এর পিছে কারণ কিটা, সমাকল চিহ্ন লাগাবার পিছে কারণ হইল গেছে আমার কার মান লাগে, ওয়াই এর মান। আচ্ছা, এখান থেকে যদি ওয়াই এর মান বাই করতে চাই, আমার ডি টা কাটতে লাগবো। আর ডি কেমনে কাটে, ডি আমরা জানি সমাকলের লগে কাটে, দ্যাটস ওয়াই আমি সমাকল লাগাইছি, বুঝছি। আচ্ছা গেল। তো ডি আর ইন্টিগ্রেশন কাটাতে কাটা হয়ে গেল ওয়াই ইজ ইকুয়াল টু, দেখো 6টা হলো ধ্রুবক, তো ধ্রুবকটা বাইরে হবে ইন্টিগ্রেশন থেকে, তাহলে এক্স ডিএক্স, বুঝলেন। এটি পার্ট পার্ট, হ্যাঁ এটি পার্ট পার্ট, মানে আমার তো নিচে মানে বোর্ডটা তো জায়গা কম, তো হইলে পার্ট পার্ট দিতে পারতেছি না। তাহলে এর একটা পার্ট, এরপরে লাইন কি এটা হইব, এরপরে লাইন এটা হইব, বুঝা আছে, তোমরা বুঝা লিখতে লাগবে। আচ্ছা গেল। তাহলে ওয়াই হইল ইজ ইকুয়াল টু 6 হইল। আচ্ছা, এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স স্কয়ার বাই 2, বুঝা আছে। অন কেমনে যদি কই এটা করছি, তাহলে তো তোমার তোমার এনসিআরটি বই তোমার মানে ইয়ে করা হয়েছে না, মানে মানে তোমার প্র্যাকটিস করা হয়েছে না, বুঝা আছে। তাহলে এটি যদি মনে হয় যে কেমনে করছি, তাহলে তুমি আগে এনসিআরটি বই সলভ করে এরপর বুঝবা। কারণ এটা বেসিক নলেজ যে এক্স টু দি পাওয়ার কোনো কিছু না মাত্র 1 আছে। সূত্র কি দেখো, এক্স টু দি পাওয়ার n যদি থাকে, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার n dx সূত্র লিখে এক্স টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, সো 1 প্লাস 1 বাই 1 প্লাস 1, তো 1 প্লাস 1 2, বুঝা প্লাস সি। সি কিটা, সি হলো সমাকল ধ্রুবক। আচ্ছা, 2 দিয়ে 6 এর ডিভাইড করলে 3, তো y ইজ ইকুয়াল টু 3x স্কয়ার। বুঝছি আশা করি। আচ্ছা, এখন 3 নম্বর প্রশ্ন কইছে কি, তা একটি অপেক্ষকের অন্তর্কলজ কয়ে দিছে কত, এত। আচ্ছা, হইলে কইছে অপেক্ষকটা বাই করতাম। আচ্ছা, তোমার দ্বারা কয়ে দিছে একটা অপেক্ষক আছে, অপেক্ষকটা অন্তর্কলজ মতলব তোমার ডেরিভেটিভ করলে আনসার কি আইবো, এটা আইবো, বুঝা গেছে।
তাইলে কইছে যে অপেক্ষকটা কিতা বাইর করতে বুঝা গেছে। তো আমরা জানি না অপেক্ষকটা কিতা, যেহেতু অপেক্ষকটার অন্তর্কলজ দিয়া দিছে, এর মানে আমি লিখতে পারি না এইভাবে। যদি আমি ধরি অপেক্ষকটা ধরো ddx অফ f, বুঝা গেছে, এফটার অপেক্ষক ধরছি, অপেক্ষকের ডেরিভেটিভটা দিয়া দিছে, কত দিয়া দিছে √x লেখা হইছে না। আমার কইছে একটি অপেক্ষকের অন্তর্কলজ হলো এত না, তা আমি অপেক্ষকটা কত ধরছি f ধরলাম, বা তুমি সাপোজ y ও ধরতে পারো। অপেক্ষকটা কত ধরছি f, অপেক্ষকের ডেরিভেটিভ করছি, এটার কথা কই দিছে দেখো, অন্তর্কলজ মতলব ডেরিভেটিভ, অপেক্ষকের অন্তর্কলজ হলো √x বুঝিনি ইজিক্যাল। আচ্ছা গেল, নেক্সট স্টেপ কি তা করবো, এই dx টা এটার লগে দিলাম, তাহলে d অফ f, আচ্ছা আচ্ছা f অফ x ধরে নাও, হ্যাঁ f অফ x ধরলে সুন্দর হবে, বুঝা গেছে। আর এটারে √x এর লগে dx টা লই বুঝছি অতটুকু জায়গা। আচ্ছা এখন দুনো দিকে আমি কি করে দিলাম, ইন্টিগ্রেশন লাগাই দিলাম, বুঝছি। কারণ কে রে, কারণ d টা তোমার কাটতে লাগবে, দ্যাটস ওয়াই ইন্টিগ্রেশন। তো d আর ইন্টিগ্রেশন কাটা তাহলে আমাদের রয়ে গেছে কাটা f অফ x ইজিক্যাল টু, আচ্ছা এখন এটা ইন্টিগ্রেশন কেমনে করব, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার √রে লিখতে পারি 1/2, √রে লিখতে পারি 1/2। আচ্ছা সো f অফ x ইকুয়াল টু x টু দি পাওয়ার 1/2 প্লাস 1 বাই 1/2 প্লাস 1 প্লাস c, বুঝছেন। আচ্ছা f অফ x ইকুয়াল টু কত হইতাছে, উপরে হইতাছে x টু দি পাওয়ার 3/2, নিচে হইব 3/2, যোগ করলে দেখো 3/2 হইব, বুঝা গেছে। কারণ লসাগু হইব 2, আচ্ছা হাফ আর একে যোগ করলে 3/2 হয়। যেটা তোমরা তো আশা করি এনসিইআরটি বই যদি পুরা জাজরা থাকে তোমরা, মানে একদম পুরো চর্চা থাকে তোমরা এনসিইআরটি বইটা দিলে, আশা করি তোমরা এটাও বুঝতেছো, বুঝা গেছে। যদি না বুঝো তারপর হয়ে যেতেছে 1 এর নিচে 1 আছে, 1 এর নিচে 1 আছে, বুঝা গেছে। 1 আর 2 এর এলসিএম এর লাগে 2, মানে লসাগু হলো 2, 1 আর 2 এর এলসিএম হলো 2, বুঝা গেছে। এইভাবে করে শেয়ার করছি, বুঝা গেছে, আশা করি বুঝতে পারছো। সো এখন আমরা কোয়েশ্চন নাম্বার 4 দেখব, ঠিক আছে। কোয়েশ্চন নাম্বার 4 এ কি কইছে, এটা dy dx ইকুয়াল টু এত দিছে, তাহলে y এর মান নির্ণয় করতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখো নির্ণয় করব। প্রথম কাজ হলো কি x রে এদিকে নেব, বুঝাইছে, আর y এর মান নির্ণয় করব। তো তাহলে আমি dx এর দরকার নাই, dx আমি এদিকে লিয়ে নেব, এটা 4 এর লগে dx দেব, বুঝছিনি। নেক্সট যখন আমরা y এর মান নির্ণয় করব, এর মানে আমার y এর লগেরটা যে d আছে এটা আমার সমান লাগবে, আর d টা সমানি, আই থিংক তোমরা মনে তো আই করছে, তোমরা জানি বুঝে লিছো d টা সমান কেমনে। আমি তো নতুন ইন্টিগ্রেশন লাগবে, আমি কই যাইছি বাকি এর আগের দুইটা তিনটাতে অঙ্কতে না, তো দেখো দুটো দিকে d লাগাই ইন্টিগ্রেশন লাগাই দিই, বুঝছি, দুটো দিকে ইন্টিগ্রেশন লাগাই দিছি। আচ্ছা তাহলে ইন্টিগ্রেশন আর d কাটা তাহলে রইল y। আচ্ছা এটা একটু সেপারেট করলে, হ্যাঁ তাহলে সবচেয়ে সুন্দর হবে, 3x স্কয়ার লগে dx লাগাইছি মাইনাস 2dx, বুঝছি। আচ্ছা গেল, 3 তো বাইরে হইলো, আর x স্কয়ার ইন্টিগ্রেশন x³ 3 2 তো বাইরে হইলো, মানে কত তো ধ্রুবক, দ্যাটস ওয়াই বাইরে গেছে। আচ্ছা d আর ইন্টিগ্রেশন কাটা তাহলে থাকবে x and প্লাস c, c কিটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ওকে। সো এই 3 দিয়ে 3 ডিভাইড করলে হবে 1, সো 1 দিয়ে যদি x³ এর মাল্টিপ্লাই করি x³ মাইনাস 2x প্লাস, আশা করি বুঝতে পারছো এফেক্টটা। আচ্ছা এরপরে আছে দেখো সাইডের পরে 5 6 7 8 9 10 11 পর্যন্ত যত আছে, এটা আর কোনো উচ্চতা শিখা লাগবে না, এটা অঙ্কটা আইতো না, এটা হইলে তোমার সূত্র ডাইরেক্ট, বুঝা গেছে। তো এটার প্রমাণ টমান দেওয়া লাগবে না, বুঝা গেছে। এটা তোমরা সূত্র ভালো মতো মুখস্থ শিক্ষা লাগবে, বুঝা গেছে। আচ্ছা ঠিক আছে, সূত্রগুলো ভালো মতো শিখলেই হইব, বুঝা গেছে, মনে রাখার মতো শিখলেই হইব, বুঝা গেছে। এটি তো প্রমাণ টমান লাগতো না। আচ্ছা যেটা হইলে 12 নম্বর দিয়ে দেবো, কইছে সমাকলের সংজ্ঞার সাহায্যে y কে x এর অপেক্ষকে প্রকাশ করো। দ্যাট মিন্স সেরা ইনডাইরেক্ট ভাবে কই দিছে y এর মান বের করতে, বুঝা গেছে। আচ্ছা বের করো, সিম্পল কিচ্ছু না। প্রথম dy এদিকে থাকলো, তাহলে 3x² + 2 এদিকে যাবো dx, বুঝা গেছে। এদিকে দিকে যাবো তুমি অনলাইন মাইনাস আছে প্লাস। আচ্ছা কেন দুনো দিকে লাগাই দাও ইন্টিগ্রেশন, তাহলে d আর ইন্টিগ্রেশন করে তাহলে y হইলো নাকি তা। আচ্ছা এদিকে সেপারেট করলো 3x² dx প্লাস 2 dx, বুঝছেন y। আচ্ছা 3 রইলো x² ইন্টিগ্রেশন x³ 3 প্লাস 2 রইলো x আর d আর ইন্টিগ্রেশন করে তাহলে x হইলো প্লাস c, 3 দিয়ে 3 ডিভাইড করলে 1, so y is equal to x³ plus 2x plus c, 1 3 1 x³ যা 1 x³, বুঝা গেছে। আচ্ছা
এখন 13 নম্বর কোয়েশ্চনটা কিন্তু সেম ভাবে দুদিকে ইন্টিগ্রেশন লাগাই দাও, বুঝা গেছে? ডি আর ইন্টিগ্রেশন করে দিলে ওয়াই, তাহলে এ এক্স ডিএক্স প্লাস বি ডিএক্স, বুঝা গেছে? এ আর বি ধ্রুবক, ধ্রুবক তো বাইরে, আর এক্স এর ইন্টিগ্রেশন লাগে এক্স স্কোয়ার বাই 2 প্লাস বি বি বাইরে ধ্রুবক বাইরে, তাহলে ইন্টিগ্রেশনের দিকে তাহলে এক্স থাকবো প্লাস সিম্পল। এটা তো আরো সিম্পল, তোমরা তো দেখেই জানি বুঝে লাইছো অঙ্ক কেমন এটা। সেম সেম ডিওয়াই 2x dx এদিকে নিছি, দুটো দিকে ইন্টিগ্রেশন লাগাইছি, ডি আর ইন্টিগ্রেশন করে দিলে y রইল 2 বাই রইব ইন্টিগ্রেশন অফ sin 2x dx। আচ্ছা হিন্তে সূত্র জানা লাগবে, বুঝলেন? 5 6 7 8 এটির মধ্যে আছে না, এটার মধ্যে দেখো সূত্র আছে। আচ্ছা 2 বাই রইল ইন্টিগ্রেশন অফ sin mx টাই, বুঝা গেছে? সাইনের সূত্র কিটা আসলো? সাইনের সূত্র আসলো তোমার হলো মাইনাস cos mx বাই m প্লাস সি, বুঝা গেছে? এম না সরি, এম এর জায়গাতে হবে এক্স, এখানে এক্স 2x বাই 2, বুঝা গেছে? মানে এম এর ভ্যালু হলো 2, বুঝা গেছে? আচ্ছা এই 2 দিয়া 2 এর ডিভাইড যাব, বুঝা গেছে? সো y ইজ ইকুয়াল টু তাহলে মাইনাস cos 2x প্লাস সি। সো এখন কোয়েশ্চন নাম্বার 15 সলভ করুন, ঠিক আছে? আচ্ছা কোয়েশ্চন নাম্বার 15 এ কইছে যে এটা ইন্টিগ্রেশন করতে আর এটা কিছু কন্ডিশন দেওয়া আছে এটা y ইকুয়াল টু 3 তখন x ইকুয়াল টু 4। আচ্ছা ঠিক আছে, আগে আমি এটারে ইওর করি কিন্তু y এর মান বের করে দিই, বুঝা গেছে? আচ্ছা dy এদিকে রইল আর রুট ওভার এর লগে গিয়ে লাগলো, রুট ওভার x এর লগে গিয়ে লাগলো dx, বুঝা গেছে? নেক্সট স্টেপ হলো দুটো দিকে সমাকলন লাগাই দিবেন, ইন্টিগ্রেশন d আর ইন্টিগ্রেশন করা y, তাহলে এদিকে রইল পাওয়ারে 1/2 এর dx, কারণ রুট ওভারে আমরা পাওয়ারে 1/2 লিখতে পারি x এর পাওয়ারে। আচ্ছা নেক্সট হইলো গিয়ে y রইল, আচ্ছা ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n শুধু x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। আচ্ছা কত হইতেছে 3/2 x টু দি পাওয়ার 3/2 প্লাস c, বুঝছেন উত্তর জায়গা এর মধ্যে? আচ্ছা যারা বাড়ি সেটা আমি ধরি 1 নং, বুঝা গেছে? এখন ওয়ামুনিয়া 1 নং এ y ইকুয়াল টু 3 এবং x ইকুয়াল টু 4 বসিয়ে পাই। আচ্ছা 1 নং নিয়ে বল, তাহলে y ইকুয়াল টু কত পাবো 3, y এর জায়গাতে বসালাম 3। আচ্ছা এটা আছে না, এটা আমি উল্টাই দিই, বুঝা গেছে? তাহলে 2/3 হবো, আর x এর জায়গাতে কত পাবো? x এর জায়গাতে পাবো 4। আচ্ছা প্লাস c রইল, বুঝছি? আচ্ছা 3 রইল 2/3 রইল। আচ্ছা 2টা এইটা কি আমরা এইভাবে লিখতে পারি, 4 এর 2 স্কয়ার লিখতে পারি, 2 স্কয়ার এর পাওয়ার হইছে 3/2 প্লাস, বুঝছেন? আচ্ছা 3 রইল 2/3। আচ্ছা এটা হলো a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, সূচকের সূত্র a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, সূত্র হলো a টু দি পাওয়ার m ইনটু n, মানে পাওয়ার গুলো গুণ হইব 2 ইনটু 3/2 প্লাস c, বুঝছেন? তাহলে এই 2 দিয়ে এই 2 টা কাটা যাবে, 3 ইজ ইকুয়াল টু 2/3। আচ্ছা 2 এর কিউব রইল না, 2 এর কিউব বলতে 2 রে কয়বার গুণ? 3 বার গুণ। 2 এর কিউব বলতে 2 রে কয়বার গুণ? 3 বার গুণ না? আর 2 রে 3 বার গুণ করলে কত হয়? 8 হয় প্লাস c। আচ্ছা 3 রইল দেখো 8 নিচে 1 লিখতে পারি, সো নিচে নিচে গুণ উপরে গুণ, 8 দুগুণে 16 3 একে 3 প্লাস c, বুঝছেন? আচ্ছা এর মধ্যে জায়গাটা আসতো না, আচ্ছা ঠিক আছে নিচের পার্টটা আমি মুছে দেব। আচ্ছা এটার নিচে দেখো এটা আমি কি তা করতে, এদিকে প্লাস আছে এই সংখ্যাটা না, এদিকে আমরা মাইনাস হইব, সো 3 মাইনাস 16/3 ইজ ইকুয়াল টু c হইছে, বুঝিনি? ঠিক আছে আমি এই অঙ্কটা একটু মুছতেছি, হ্যাঁ ঠিক আছে সবাই দেখো এটা নিচে 1 আছে। আচ্ছা তাহলে 3 আর 1 এর লসা করলে 3, 1 দিয়ে যদি 3 এর ভাগ করে হয় 3, এই 3 দিয়ে কার গুণবো 1 এর উপরটা 3 3 9, মানে 3 দিয়ে 3 টা ভাগ করলে কত 1, এই 1 দিয়ে কার গুণবো 1 এর উপরটা, 3 এর উপরটা 16, 16 কে 16। আচ্ছা 3 তাহলে 16 থেকে 9 গেলে 9 7 16, আর 16 বড় এর আগে মাইনাস, দ্যাটস ওয়াই এখানে মাইনাস, বুঝা গেছে? মানে সি এর মান নিয়ে এসে 1 নং নিয়ে বসাবো। আচ্ছা থেকে পাই, আচ্ছা সি এর মান নিয়ে বসাই দিলে y is equal to এটাই 2 টাইলে 2/3 x to the power 3/2 plus c এর মানটা বসাই দিই 7/3।
2/3 x to the power 3/2 প্লাস এ মাইনাস 7/3। আশা করি বুঝতে পারছো? ওকে, এখন এটা কোন, আচ্ছা এটার কইছে কি তার নিচের প্রতিটি ক্ষেত্রে x এর সাপেক্ষে সমাকল করতাম না, তার সমাকল চিহ্ন হচ্ছে x এর সাপেক্ষে dx লাগাই দিই, বাস সিম্পল। x এর সাপেক্ষে করো x to the power 2/3 plus 1/2/3 plus 1 হইব প্লাস c হইব, বুঝাইছে কেমনে? কারণ লাগে সেটা তোমার এটা কিটা ওই x to the power n এর সূত্র, বুঝাইছে? আচ্ছা তাহলে x to the power 2/3 plus 1 করলে কত হয়? 5/2 5/3 হইব, সেম এটা 5/3 হইব প্লাস c, বুঝা গেছে? এখন এটা উল্টাই দাও, বুঝাইছে? 5/3 উল্টাই দাও তো 3/5 হইব, x to the power 5/3 হইব প্লাস c, বুঝি? ওকে, এখন এই করা করতেছি। আচ্ছা এর নিচে নিচে বলি। আচ্ছা এটারও কইছে ইয়ে করতাম। আচ্ছা এটা করবার প্রথম হলে তোমার 2 টাকে বাইরে নি, কারণ ধ্রুবক 2 টাকে বাইরে নিলে উপরে 1 রইল, 4th root x to the power কিউব, আচ্ছা 2 রইল 1 x এর কিউব রইল, বুঝা গেছে? 4th root কি লিখতে পারি 1/4 পাওয়ার লিখতেই পারি, কারণ যেহেতু রুট রে লিখতে পারি 1/2, কিউব রুট লিখতে পারি 1/3, তো 4th root লিখতে পারি 1/4, বুঝছেন? আচ্ছা এখন এটা হচ্ছে a to the power m whole to the power m, তাহলে a to the power m into n হইব, বুঝছি? আচ্ছা তাহলে এদিকে রয়ে গেল 2, তাহলে 1, তাহলে এই 3 দিয়ে এসে এটা লয় গুণ হইব, হ্যাঁ তাহলে 3/4 হইব dx, আচ্ছা 2। এখন নিচেরটা যদি উপরে উঠাই তাহলে পাওয়ার মাইনাস হইব, সূচকের সূত্র, বুঝছি? নিচেরটা যদি উপরে উঠাই পাওয়ার মাইনাস হবে, ওই যে 1/a to the power m সূত্র পড়ছিলাম তো, সূচকের সূত্র যদি মনে না তাহলে এসে দেখো ক্লাস 8 এর ক্লাস 9 এও আছে, কিটা আসলো যে 1/a to the power m, তো সূচকের সূত্র আসলো a to the power m minus m, সরি a to the power minus m, বুঝা গেছে? সো এইভাবে হইছে। এখন তো এটা x to the power n এর সূত্র, x to the power সরি এটা 2 আসলো, x to the power minus 3/4 plus 1 minus 3/4 plus 1 plus c, বুঝি? এই জায়গার ক্যালকুলেশনটা আছে না, তোমরা লেখা হোমওয়ার্ক তোমরা করে লে, যদি না পারো কমেন্ট বক্সে কয়ে আমি সলভ করে নেব, বুঝি? আচ্ছা এখন এটা হচ্ছে 7 এর 2 নাম্বার। আচ্ছা এটা আমি কিতা করতে পারি জানো? সেপারেট করলে সবচেয়ে সুন্দর হইব, একবার এটার নিচে x, একবার এটার নিচে x, বুঝি? করতে পারি এই একটা x দিয়ে দুইটা x এর কাটলে একটা x থাকবে, তো কিতা রইছে x plus 1/x dx, বুঝিনি? আচ্ছা এখন একটু সেপারেট করি, কেমনে করতেছি? x এর লগে dx লাগাই প্লাস 1/x এর লগে dx লাগাই, বুঝা গেছে? আচ্ছা ইন্টিগ্রেশন অফ x সূত্র কিটা আসলো x²/2 প্লাস ইন্টিগ্রেশন অফ 1/x সূত্র হলো log mod x প্লাস, এটাই হলো आंसर, বুঝছি? আচ্ছা সো স্টুডেন্ট একটা ইনফরমেশন লিখে তোমরা লেখা যে তুমি দেখতেছো আমি এটা বাংলা মিডিয়ামের লেগে সলভ করতেছি, দ্যাটস ওয়াই বাংলা ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি আর বাংলা মিডিয়ামের লেগে সলভ করতেছি, বুঝা গেছে? তোমরা দ্বারা কেউ যদি ইংলিশ মিডিয়ামে মানে ইংলিশ ভার্সনটার ব্যাপারে যদি কোনো ইনফরমেশন থাকে তোমরা কমেন্ট বক্সে আমার জানাইও, আমি একটা ব্যবস্থা করবো, বুঝা গেছে? আর যদি কোনো পার্সোনাল কোনো প্রবলেম থাকে যে এই চাকটা কেমনে হয়েছে বুঝি না, এমনি কেমনে হয়েছে বুঝি না, তোমরা একটা কাজ করতে পারবা, স্ক্রিনের মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো, তোমরা ওই হোয়াটসঅ্যাপে আমার কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? সো হোয়াটসঅ্যাপে SMS করো কোনো যদি প্রবলেম থাকে। আরেকটা কথা হইলে গেছে তোমরা যদি তোমার যদি মনে হয় যে আমার কনসেপ্টগুলো ভালো লাগতেছে, আমার ম্যাথস মার্কেট প্ল্যাটফর্মটা তোমরা দ্বারা ভালো লাগতেছে, তাহলে প্লিজ তোমার কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা, লাইক করবা ভিডিওটারে, আর তোমরা ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করো, বুঝা গেছে? কারণ তোমরা যদি ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করো আমার মানে মোটিভেট হবো, আমি মোটিভেট হবো, আর আমি যদি মোটিভেট হই তোমরা ভ্যালুয়েবল কন্টেন্ট দিব, আর এই চ্যানেলের মধ্যে তোমরা সব ম্যাথ পাইবা, এটা কোনো চিন্তার বিষয় নেই, সব কিছু পাইবা, কমন প্রশ্ন পাইবা, সব কিছু আমি দিব, এতে কোনো ডাউটই নেই, তোমরা সব দিব, কিন্তু তোমরা পড়তে লাগবে, বুঝা গেছে? রেজাল্ট করতে গেলে খালি কমন প্রশ্ন পাইলে রেজাল্ট হয়ে যায় না, বুঝা গেছে? রেজাল্ট করতে গেলে একদম তোমরা আগের থেকেই পড়তে লাগবে। আমি প্রথম দিন থেকেই কইতেছি যারা পড়তেছে প্রথম দিন থেকে ভালোভাবে হেরে একমাত্র রেজাল্ট করবো। যেমন আমার লগে আমার হিনো অফলাইনে যারা পড়ে হেরে আমি উইকলি টেস্ট লই, প্রতি মানে 1 উইকে যা পড়াই সব আমি সানডেতে টেস্ট নিই, বুঝা গেছে? সো টেস্ট নিলে একটা কিতা হয়, ইমপ্রুভমেন্ট হয়, বুঝা গেছে? আর তোমরা যদি মানে ইমপ্রুভমেন্ট হয়, বুঝা গেছে? সো তোমরাও এরকমভাবে ট্রাই করো, চেষ্টা করো, চেষ্টা করতে দাও,
তোমরাও ভালো হইবা। যারা মনে করো যে আমরা একটু অঙ্কটা কম বুঝি, একটু অঙ্কটা ইয়ে করি, তারা যদি এমনভাবে ভাববানো যে আমি অঙ্কটা ধুর অঙ্কটা পারি না, অঙ্ক কইরেই কি তৈব না, এমন না। আজকে তুমি অঙ্ক পারো না, কিন্তু আজকের থেকে তুমি যদি চেষ্টা করতে থাকো, আমি একদম 100% শিওর 12 পরীক্ষা যেদিন দিবা, বোর্ড এক্সাম, এদিন আগের দিন খুবা তুমি না ম্যাথ খুব ভালো হয়েছে। আর আমি যেই সাবজেক্ট, ধরো ইংলিশে আমি কাঁচা, ধরো আমি বাংলাতে কাঁচা, মানে বাংলা পারি না, ইংলিশ পারি না, বা তোমার ফিজিক্স পারি না, কেমিস্ট্রি একটু কম পারি, তোমরা দেখবা এই সময় কিতাব থিঙ্কিং জানো, আমি একদম 100% গ্যারান্টি দিয়ে তোমরা কইতেছি, যদি তোমরা আজকের থেকে বালা মতে অঙ্ক কইরা যাও, তোমরা মাথাতে এই চিন্তা আইবই যে লাস্টে দিয়ে সেটা যে আমি একটু কেমিস্ট্রিটা পারি না, তো আচ্ছা ঠিক আছে কেমিস্ট্রিটা একটু কম মার্ক উঠলো, আমি ম্যাথসে দিয়ে সে কেমিস্ট্রিতে ক্লিয়ার করবো, বুঝা গেছে? ম্যাথস মার্কেট এ মানে ম্যাথসে এমন মানে মার্ক উঠামো যাতে আমার কেমিস্ট্রির মার্কটা কাভার হয়ে যাবে। দেখো প্রতিজনের সাথে এরকমটা হইব, বুঝা গেছে? সো তোমরা যদি ম্যাথমেটিক্সের প্ল্যাটফর্মটা বিলিভ করে দেখো, আশা করি বিলিভ করলে তোমরা হেল্প হইব, বুঝা গেছে? আর আমিও তোমরা ভ্যালুয়েবল করে দেবো। সো আর কিচ্ছু করি না, তাহলে থ্যাংক ইউ, বুঝা গেছে?